খুকির বাবা মাছ ধরতে গেল রূপনারায়ণের কুলে, ছিপ না নিল কোলা ব্যাঙে, মাছ নিয়ে এলো ঘরে। তো আমাদের রূপনারায়ণের নদীর ধারে বাড়ি হলে নদী থেকে মাছ এনেছে, যে মাছটাকে আমরা বলি লক্ষ্মী কাজল বা পটল মাছ। সেই মাছ দিয়ে আমি সুস্বাদু করে নিলাম মাছের ঝাল। আসুন নদীর মাছ কিভাবে রান্না করি দেখে নিই। প্রথমে মাছগুলাকে এইভাবে বেছে পিস পিস করে কেটে নিলাম। তো আমি মাছ বাছলাম না, কাজের মাসি মাছটা বেছে দিল। অন্যদিকে আমি মাছের মশলার জন্য নিয়ে নিলাম সর্ষে, নিয়ে নিলাম একটু পোস্ত এবং নিয়ে নেব জিরে, ছোটো চামচে 2 চামচ মতন জিরে দিয়ে এটাকে একটু জলে ভিজিয়ে দেব। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে বাটাটা ভালো হয়। এদিকে মাছগুলো বাছা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। অন্যদিকে সেই মশলাটা একটু চা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এবার কি করব, একটু 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। শিলে পেস্ট বানিয়ে নিলে দেখবেন টেস্টটা ভালো আসে, মিক্সিতে এই অল্প অল্প মশলা পেশা যায় না। অন্যদিকে কি করব, গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব। এই তাওয়াইটাতে আমার মাছ ভাজাগুলো খুব সুন্দর হয়। এতে তাওয়াইটা একটু গরম করে সর্ষে তেল দিয়ে দেবো। অবশ্যই সর্ষে তেলে রান্না করব, সাদা তেলে নদীর মাছ খেতে একদম ভালো লাগে না। তো মাছগুলো এইভাবে তাওয়াইতে দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেব। দেখুন বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আলাদা জায়গায় রেখে দেব। অন্যদিকে আবার বড় বড় 2টো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কিছুটা কুচনো পেঁয়াজ রেখে দেবো আর কিছুটা কুচনো পেঁয়াজ টমেটো দিয়ে পেস্ট করে নেব। দেখুন বেশ ভালো করে পেস্ট হয়ে গেছে, এটা আমি মিক্সিতেই করে নিলাম। অন্যদিকে আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের উপর একটু গরম হতেই সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেলটা আরেকটু গরম হলে একটু কালো জিরে এবং কুচনো পেঁয়াজগুলো দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না বাদামি বাদামি হয়। বাদামি বাদামি হয়ে যাওয়ার পরে টমেটো পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার হলুদ, লঙ্কা এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ সুন্দর আসে। সব মশলাগুলোকে আবার এরকম করে একটু ভাজা ভাজা করে নেব এবং অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা কষানো হলে তবেই টেস্ট লাগে। এইভাবে মশলা কষাতে কষাতে দেখবো যখন তেল ছেড়ে দিয়েছে তখন উপর থেকে যে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। জল দিয়ে জলটা একটু ফুটতে দেব। দেখুন জলটা যখন ফুটছে তখন আমার ভাজা মাছগুলো একে একে এই ঝোলের উপর দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এই টাইমে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম 3-4টে কাঁচা লঙ্কা এই ঝোলের উপরে দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা চাপা রাখবো। মিনিট 2 পরে এই যে কারি পাতা নিয়েছি, কারি পাতা এরকম একটু হাতাতে তেল দিয়ে কারি পাতাগুলো কালো কালো করে ভেজে নেব। নদীর মাছে কারি পাতা দিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর টেস্ট লাগে, স্মেলও ভালো আর টেস্টও ভালো। এই দেখেন এদিকে আমার তরকারিটা ফুটছে, তখন আমি ওই যে কালো কালো করে কারি পাতাগুলো ভেজে ওই তরকারির উপরে দিয়ে দেব ফোড়নের মতন। দিয়ে ওই হাতাটা দিয়েই ভালো করে সবার সাথে মিশিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব। কারি পাতা দিয়ে নদীর মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে মাছ রান্না করে। আর যদি এইভাবে রান্নাটা আমার ভালো লাগে তাহলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা সাবস্ক্রিপশান আমার কাজে উৎসাহ দেবে। তো আজকে নদীর পটল মাছ বা লক্ষ্মী কাজল যেটাই বলেন সেই মাছটা রান্না দেখালাম। অন্য ভিডিওতে আমি আবার নতুন কোনো মাছের রান্না নিয়ে হাজির হব। যেহেতু আমার বাড়ি নদীর ধারে তাই নদীর মাছগুলোই বেশি করে আনবো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।